আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের আজকে ৪ নম্বর পর্ব। গত পর্বে আমরা পোস্ট সেকশন নিয়ে আলোচনা করেছি। এ পর্বে আমরা মিডিয়া এবং পেজেস সেকশন নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই সরাসরি। আমি মিডিয়া ওপেন করে রেখেছি। মিডিয়া অপশনে আমরা প্রথমেই দেখব নতুন মিডিয়া কীভাবে এড করবেন। মিডিয়া বলতে আমি বোঝাতে চাচ্ছি এখানে ইমেজ, ভিডিও, পিডিএফ, অ্যাটাচমেন্ট সহ যাবতীয় জিনিস। তো এখানে আমরা অ্যাড মিডিয়া অপশন পাবো। এখান থেকে আমরা যে কোনো মিডিয়া আমাদের যদি ডাটা কোনো মিডিয়া থাকে সেগুলো আমরা অ্যাড করতে পারবো, ইমেজ, ভিডিও। এক্ষেত্রে অ্যাড করার ক্ষেত্রে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা অবশ্যই মিডিয়াগুলো কম্প্রেস করে আপলোড করবেন। কম্প্রেস করে আপলোড করলে আপনার যে হোস্টিং স্পেস সেটা ফ্রি থাকবে এবং আপনার পেজগুলো লাইট ওয়েট থাকবে। ফলে ইজিলি লোড হবে, খুবই তাড়াতাড়ি লোড হবে, ফাস্ট থাকবে ওভারঅল সাইট। অ্যান্ড এরপরে যদি আমি যেগুলো একটা মিডিয়া এডিট করে দেখাই এখান থেকে আমি একটা মিডিয়ার ভিতরে প্রবেশ করি। মিডিয়াটা এডিট করলে এখানে আপনার এডিট ইমেজ অপশন আছে প্রথমে। এডিট ইমেজে গিয়ে আপনি এটা স্কেল করতে পারবেন, রেজুলেশন চেঞ্জ করতে পারবেন, ক্রপ করতে পারবেন। ওভারঅল এই জিনিসগুলো একটা ফটো এডিটরের ফিচারগুলো এখানে মোটামুটি বেসিকভাবে পেয়ে যাবেন। অ্যান্ড এখানে আপনার এখানে অল্টারনেটিভ টেক্সট অ্যাড করতে পারবেন, যেটা এসইওর ক্ষেত্রে কাজে লাগে। এরপরে ক্যাপশন, ডেসক্রিপশন, এইসব বিষয়গুলো এখানে আছে, আপনারা একটু চেক করে নেবেন। এরপরে এখানে যদি আসি, এখানে আমার ড্রিম ভিউ আছে। আপনি যদি চান এটা লিস্ট আকারে লাগবে তাহলে এটা ক্লিক করলে এগুলো লিস্ট হয়ে যাবে। আপনি সবগুলো একসাথে সিলেক্ট করে ডিলেট বা অন্য কোনো অ্যাকশন এখান থেকে নিতে পারবেন। এরপর এখানে আপনি যেটা ফিল্টার দিতে পারবেন, যেমন আপনি যদি চাচ্ছেন যে ফেব্রুয়ারি মাসে আপনার আপলোড করা ছবিগুলো শুধু দেখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে এই যে এখানে আপনার দেখুন যে আপনার এই ছবিগুলো এখানে ফিল্টার দেওয়ার, ডেট ওয়াইজ ফিল্টার দেওয়ার অপশন আছে। এখানে যে কোনো মাস আপনি যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার সাথে সাথে ওই মাসের ছবিগুলো এখানে দেখাবে। এরপরে আমাদের মিডিয়া সেকশনে তেমন কিছু দেখা নেই, আমরা পেজেস সেকশনে আসি। তো এখানে আপনার এক্সিস্টিং সবগুলো পেজ দেখাচ্ছে। একটা বিষয় ক্লিয়ার করা দরকার, আমরা এখানে ডেভেলপমেন্ট পার্টটা দেখাচ্ছি না, কারণ এটা আমরা শুধু ম্যানেজমেন্টের উপরে ক্লাসগুলো দিচ্ছি। তো ম্যানেজমেন্ট রিলেটেড সব কিছু আমরা দেখাচ্ছি, পেজ কীভাবে এডিট করতে হয়। এত ডিপে আমরা এই টিউটোরিয়ালে যাচ্ছি না, তবে সামনে যদি আপনারা চান সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন, আমরা বিষয়টা দেখবো, ইনশাআল্লাহ আমরা আনার চেষ্টা করব। তো আমরা যদি এখানে পেজেসের ক্ষেত্রে প্রথমেই আবার ওই সেম এখানে অ্যাড নিউ পেজ অপশন আছে। একদম বেসিকভাবে যদি এখানে বলি, আপনি নাম এবং সকল কিছু এই বেসিক ইন্টারফেস থেকে দিতে পারবেন, নাম এবং পোস্টের মতোই সব অপশনগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। তবে আপনার যদি কোনো থার্ড পার্টি এডিটর থাকে, যেমন আমার এখানে এলিমেন্টর আছে, তবে এখানে আপনি এলিমেন্টরগুলো এডিট করতে পারবেন। এলিমেন্টর দিয়ে এই বাটনে ক্লিক করলে এলিমেন্টর নিয়ে যাবে, সেটা ডেভেলপমেন্ট পার্টের বিষয় বা ডিজাইন পার্টের বিষয়, এজন্য আমরা দেখাচ্ছি না। আর এই পাশে আগের মতোই আপনার বিভিন্ন কন্ট্রোল আছে, এটা ফিচার, ইমেজ সহ সকল ইনফরমেশন এই পাশে আছে আর ডান পাশে আছে। আমরা যদি এটা থেকে বের হয়ে আসি, বের হয়ে এসে পেজেস সেকশনে দেখি, যে কোনো একটা পেজের উপর আপনার কার্সরটা রাখলেই এখানে নানা অপশন দেখাচ্ছে। যেমন এখানে আপনি এডিট করতে পারবেন, কুইক এডিটের অপশন আছে, এটাকে আপনি ট্র্যাশে দিতে পারবেন, মানে এটা ডিলেট হয়ে যাবে। এরপর আপনি এটা ভিউ করতে পারবেন, যে এই পেজটা কেমন দেখাচ্ছে। আমি যদি একটা ভিউ দিই, এই পেজটা আমাদের নিজেদেরই করা, এই পেজটা এরকম দেখাচ্ছে। ওগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টের দ্বারা এডিট করা। তো এডিটিং পার্টে আমি যাচ্ছি না। এরপরে আমাদের যেহেতু ক্যাশ প্যানেল আছে, এই জন্য ক্লিয়ার ক্যাশের অপশন আছে, আর এডিট উইথ এলিমেন্টের এই অপশনগুলো আছে। আর এখানে আপনি এখানে বাল্ক অ্যাকশন থেকে আপনি যদি চান যে সবগুলো পেজ একসাথে সিলেক্ট করে ডিলিট করবেন, সেটাও করতে পারেন, সাধারণত প্রয়োজন হয় না। আর আপনি কোন ডেটের এইগুলো দিতে যাচ্ছেন, এখানে ওই ডেট ফিল্টার আছে, মান্থস ফিল্টার বেসিক্যালি। এই মান্থস ফিল্টার দিয়ে আপনি ফিল্টার দিলে ওই মাসের যে পেজগুলো আছে ওগুলো দেখাবে। আর এই ছিল মোটামুটি। এখানে আর কিছু নেই, আপনি এখানে সার্চ অপশন আছে, এগুলো তো দেখলেই বুঝবেন আশা করি। আর এখানে আপনার কয়টা পেজ পাবলিশ আছে, কয়টা আপনি পাবলিশ করেছেন এবং কয়টা ড্রাফটে আছে, পাবলিশ হওয়ার অপেক্ষায় আছে, এই ডাটাগুলো এখানে দেখাচ্ছে। তো এই ছিল মিডিয়া এবং পেজ নিয়ে আমাদের আজকের আলোচনা। সামনের পর্বগুলোতে আমরা আরও নানা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, শেয়ার করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।